তো গাইস আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাং তার 34 দিনে এসে টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করলো এবং তার সঙ্গে সঙ্গে কথা বলবো শাকিব খানের মুভি তুফান তার 24 দিনে এসে টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করলো এবং ডে 6-এ ইন্ডিয়া থেকে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলার সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি সুপারস্টার জিতের বুমেরাং মুভিটাকে নিয়ে। তো গাইস আপনারা সকলেই জানেন যে এই মুভিটা প্রথম দিন থেকেই কিন্তু এখনও পর্যন্ত রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করে আসছে। তার সঙ্গে সঙ্গে মুভিটা দর্শকদের কাছ থেকে ভালো রিভিউ পাচ্ছে, ভালো রিয়াকশান পাচ্ছে এবং বাংলার প্রত্যেকটা ইউটিউব মুভি রিভিউয়ার মুভিটাকে কিন্তু ভালো রিভিউ দিয়েছে, যার কারণে কিন্তু মুভিটা এখনও পর্যন্ত রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করতে পারছে। ভাই এখনও পর্যন্ত এই মুভিটাকে দেখার জন্য দর্শক কিন্তু হলের মধ্যে ভিড় জমাচ্ছে, তার মানে আপনি বুঝতে পারছেন মুভিটার কী লেভেলের ক্রেজ আছে। এবং তার আগে আপনাদেরকে আমি আরও একটা কথা জানিয়ে দিই যে এই মুভিটা কিন্তু প্রভাসের মুভি কালকির সাথে ক্ল্যাশ করছে, তারপরে অযোগ্য মুভির সাথে ক্ল্যাশ করছে। আর এই মুভিটা প্রভাসের মুভি কালকি রিলিজ হওয়ার আগেও কিন্তু চান্দু চ্যাম্পিয়ন তার সঙ্গে সঙ্গে মঞ্জা মুভির সাথেও কিন্তু ক্ল্যাশ করেছে। তো গাইস যাই হোক, এখন এই মুভিটা তার অলরেডি 34 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 34-এ এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 4 লক্ষ টাকার মতো এবং টোটাল 34 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 7,27,00,000 টাকার মতো। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। তো গাইস এরপর আমরা কথা বলবো বাংলাদেশের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি শাকিব খানের মুভি তুফানকে নিয়ে। তো গাইস আপনারা সকলেই জানেন যে এই মুভিটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করছে বাংলাদেশ থেকে, তার সঙ্গে সঙ্গে মুভিটা কিন্তু ওভারসিজ থেকেও একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন নিয়ে এসেছে এবং মুভিটা এখন অলরেডি 6 দিন হলো ইন্ডিয়াতে রানিং সাকসেসফুলি। তো সেখান থেকে মুভিটার রেসপন্স কেমন? তো গাইস এই মুভিটা তো মাথা নষ্ট করা বক্স অফিস কালেকশন নিয়ে এসেছে ভাই, এটাকে নিয়ে কোনো রকমের কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছিলাম যে মুভিটা ওভারসিজ প্লাস বাংলাদেশ থেকে রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন নিয়ে আসলেও মুভিটা কিন্তু ইন্ডিয়ার বক্স অফিস কালেকশনে মুখ থুবড়ে পড়বে, কারণ কলকাতার মার্কেটে কমার্শিয়াল মুভির কোনো রকমের কোনো চাহিদা নেই ভাই। সেখানে দেব এবং জিতের মতো সুপারস্টারের মুভিও অলরেডি ফ্লপ হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শাকিব খানকে তো অনেকেই অধিকাংশ মানুষ চেনে না, যার কারণে কিন্তু মুভিটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করতে পারবে না। সেটা আমি আপনাদেরকে অনেক আগেই প্রেডিকশন করে বলে দিয়েছিলাম এবং এখন কিন্তু সেটা হয়েওছে। মুভিটা কিন্তু কলকাতার বক্স অফিস থেকে রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করতে পারছে না। তো গাইস এই মুভিটা তার ডে 6-এ ইন্ডিয়ার থেকে বক্স অফিস কালেকশন করছে প্রায় 2 লক্ষ টাকার মতো এবং টোটাল 6 দিনে মুভিটা ইন্ডিয়া থেকে বক্স অফিস কালেকশন করেছে 57 লাখ টাকার মতো এবং এই মুভিটা ওভারসিজ প্লাস বাংলাদেশ থেকে তার 24 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 81 লক্ষ টাকার মতো এবং টোটাল 24 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করছে ওয়ার্ল্ড ওয়াইড থেকে 47,12,00,000 টাকার মতো। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।